প্রেমে প্রত্যাখ্যান মানসিক কষ্ট কমাতে 3টি গুরুত্বপূর্ণ উপায় আমি বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে যত কাজ থাকুক না কেন ভিডিওটি দেখবেন। প্রেমে প্রত্যাখ্যান, এখন এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা সাইকোলজিক্যালি একটা বিষয়ের সাথে সবসময় কানেক্ট করি, অ্যাটাচমেন্ট। প্রেম করি কখন আমরা, যখন আমার ভিতরে একটা অ্যাটাচমেন্ট দরকার, আমার একটা অপূর্ণতা রয়ে গিয়েছে, এই জন্য আমরা প্রেমের মতো এরকম একটা সম্পর্কে জড়িয়ে যাই এবং সেখানে আমরা খুঁজি আমার ভিতরে কিভাবে আরও আনন্দ, কিভাবে মজা আরও বাড়ানো যায়, আমার সময়টা কিভাবে কাটে সেটা। এখানে বিভিন্ন রকমের রেশনাল এবং ইরেশনাল কিন্তু ইমোশন থাকে। অনেক সময় এই ইমোশনের কারণে অনেক সময় কিন্তু ব্রেকআপের মতো ঘটনা হয়। সো প্রেমে প্রত্যাখ্যান হওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আপনার নেওয়া খুবই জরুরি। আমি এই জায়গাটাতে যে 3টা বিষয়ের কথা বলবো, 1 নম্বরে যে বিষয়টি সেটি হলো মূলত হচ্ছে যে অনেকে যখন প্রেমে প্রত্যাখ্যিত হয় নিজের ভিতরে হতাশা বোধ হয়, অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায় এবং অনেকে এটাকে ট্রমা হিসেবে দেখে, একটা বড় রকমের একটা মানসিক আঘাত। তাহলে এই সময়টা তার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ ফিলিং হয়, বিভিন্ন বিষয় অতীতের ফ্ল্যাশব্যাক হয়, হয়তোবা সে নিজেকে ছোট পাবে, পৃথিবীতে আমার অবস্থানটা কি, আমি মনে হয় খারাপ, আমি মনে হয় গিলটি। এই বিষয়গুলো আপনার নিজেকে কখনোই মনে করবেন না। এই জন্য বাংলা একটা স্টেটমেন্ট আপনার মনে রাখবেন, আমি খারাপ না, সম্পর্কটা কাজ করেনি। সম্পর্কটা কাজ করেনি এর মানে হচ্ছে মানুষ কখনোই একটা সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই ধরনের অনুভূতি, যেই ধরনের একে অপরের সাথে অ্যাক্টিভিটি থাকে সেটা যে সারা জীবন থাকবে এটা কখনোই আমরা বলতে পারি না। তাহলে কি করবেন, আপনার নিজের মনের ভিতরে এটা মনে রাখবেন, কোনো সম্পর্কই টিকে থাকে না। আপনারা হয়তোবা অনেকে বই পড়েন, বিভিন্ন বইতে কিন্তু এভাবেই দেয়া আছে। আপনারা হুমায়ুন আজাদ স্যারের নাম শুনেছেন হয়তো, তার একটা বইতে আছে কিন্তু সব কিছু ভেঙে পড়ে। এই সব কিছু ভেঙে পড়ে কত সুন্দরভাবে সে কিন্তু উপস্থাপন করেছে। এই ধরনের বইগুলো আপনারা পড়তে পারেন। বইয়ের মাধ্যমে আপনার ভিতরে একটা মেন্টাল স্টিগমা তৈরি হবে, আপনি নিজেকে বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষকে বুঝতে পারবেন। সাথে সাথে প্রেমকে প্রত্যাখ্যান হওয়ার পর এখানে যে আপনার অভিজ্ঞতাগুলো, এগুলো পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন। তারপর 2 নম্বরে যে বিষয়টা আমি বলবো, নিজেকে সময় দিন। হ্যাঁ, এই যে প্রেমে প্রত্যাখ্যিত হয়েছেন, এরপর আপনার হয়তো বা মনটা অনেক খারাপ, অতীতে বিভিন্ন বিষয়ে আপনার ফ্ল্যাশব্যাক হচ্ছে। আপনি অতীতে পড়ে না থেকে বরং এই সময়টায় আপনি একটু বর্তমানে থাকেন। বর্তমানে থাকতে হলে কি করতে হবে, হয়তো বা আপনি স্টুডেন্ট কিন্তু পড়াশোনায় তো মন বসছে না, আমি কি করব। খুব বেশি এই জায়গাটাতে প্রবলেম হলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাউন্সিলিংয়ের যে চিকিৎসাটি সেটি আপনাকে নিতে হবে। এছাড়াও আপনি কি করতে পারেন, নিজেকে সময় দেওয়া বলতে ওই স্মৃতিগুলো আমি কিছু দিনের জন্য আমি চিন্তা করব, কখন করব সেটি আমি আইডেন্টিফাই করব। এই যে এখন 2 ঘন্টা আমি ওই স্মৃতিগুলো একদমই মনে করব না, এই সময়টা আমার। হয়তো একটা মুভি দেখব, মুভিটা সম্পূর্ণ দেখব, তারপরে যদি ওই চিন্তাটা আসে তখন করব এবং তখন ওই সময়টাকে আমি টাইম দেবো যে এখন এই বিষয়গুলো ভাববো। ওটা ভাবা হয়ে গেলে আমি যখন অন্য কোনো কাজ করব তখন ওই একই কাজ করব, অতীতের যে প্রত্যাখ্যিত হয়েছে এই ঘটনাগুলো আবার মেমোরিতে নিয়ে আসবো না। সো এটাকে কি হয় যে ওয়ারি টাইম, আপনার ওইটা নিয়ে একটা ওয়ারি আছে বা আপনার ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে, সেটাকে টাইম করে দেবেন, এই সময়টা আমি করব। খুব বেশি সমস্যা অনেকের ক্ষেত্রে হতে পারে, যেটা এই জায়গাটাতে আমরা বলি বিইং প্রেজেন্ট, বর্তমানে থাকার প্র্যাকটিস। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং মেডিটেশন এটি বেশি বেশি করবেন, অন্য কোথাও যেতে হবে না। আমাদের এখানেই যারা বিভিন্ন রকমের কাউন্সিলিং করাতে আসে, আমরা যে কাউন্সিলিংগুলোর ক্ষেত্রে সাইকোথেরাপি ব্যবহার করি, সেই সাইকোথেরাপির বিভিন্ন টেকনিক, যেমন রিল্যাক্সেশন এক্সারসাইজের উপর আলাদা একটা ক্যাটাগরি আছে, সেখানে শত ভিডিও আছে। সিবিটি, সেলফ হেল্প সিবিটি টেকনিক আছে, সেটা আপনার অন্য কারোর কাছে গিয়ে শিখতে হবে না। আপনি ওটা যদি দেখেন, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানালে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, তাহলে এটা আপনি করবেন। মোট কথা হলো বর্তমানে থাকার প্র্যাকটিস এবং যা করেন সেটার উপরে মনোযোগ দিবেন। এরপর 3 নম্বরে যে বিষয়টি, সেটা আপনার ফিউচার টেমপ্লেট বলি আমরা, ভবিষ্যতে আমি ভালো থাকবো। হ্যাঁ, আমি যে প্রেমে প্রত্যাখ্যিত হয়েছি এই জায়গাটাতে আমি এমন কিছু শিখবো যেটা আমার আত্মমর্যাদাকে আরও বাড়িয়ে দেবে। তখন আমি এই যে আমার ভিতরে হয়তো একটা রাগ কাজ করে, কি জন্য আমাকে প্রত্যাখ্যিত করলো, আমি তো এমন না, বা আমার ক্ষেত্রে এটা কি না হলো, এই বিষয়টাকে সারা জীবনের জন্য মুছে ফেলার জন্য আমি এই রাগটাকে
কনস্ট্রাকটিভ ওয়ে, পজিটিভভাবে একটা জেদ তৈরি করব। আমি যদি পড়াশোনা করি, পড়াশোনাটাকে আরও ভালোভাবে করার চেষ্টা করব, আরও শক্তভাবে দৌড়ব। আমি যদি ব্যবসা করি, ব্যবসাতে কীভাবে আমি উন্নতি করতে পারি সেই বিষয়গুলো আমি নিয়ে কাজ করব। আমি খুব আত্মমর্যাদা নিয়ে ভাসতে চাই, সেজন্য যা কিছু করার আমি সেটি করব। এটা মনে রাখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করলে আমি শিওর আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। কারণ এটা একটা ঘটনা আপনার লাইফে, একটা ঘটনায় আপনার সারা জীবনের সকল ঘটনাকে কিন্তু রিপ্লেস করে না, বা এটা সম্ভবও না। সুতরাং আপনাকে এখান থেকে উঠে দাঁড়াতে হবে। আপনি দৌড়াচ্ছিলেন, পড়ে গিয়েছেন, উঠে দাঁড়ান, বর্তমানে থাকেন, কিছু নতুন কিছু শিখেন, আত্মমর্যাদাকে বাড়ান, আস্তে আস্তে দৌড়ান। সো এটাই হলো প্রেমে প্রত্যাখ্যান হওয়া এবং মানসিক কষ্ট কমাতে 3টা ওয়ে। তো আজকে ভিডিওটি এখানে আছে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।